দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। দেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র খরার মুখোমুখি হয়েছে। বৃষ্টিপাতের অভাবের কারণে কৃষি উৎপাদন কমে গেছে, নদী নালা শুকিয়ে গেছে এবং ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে, যা সরাসরি ফসল উৎপাদন এবং গবাদি পশু পালনকে প্রভাবিত করেছে। ফলাফল, দেশটিতে মহামারী আকারে দেখা দিয়েছে খাদ্য সংকট। লাখ লাখ মানুষ ক্ষুধার্ত। এই সংকট থেকে উত্তরণে দেশটির সরকার 200টি হাতি জবাইয়ের পরিকল্পনা করেছে, যে মাংস সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হবে। 1988 সালের পর এই প্রথমবার এত বড় আকারে হাতি জবাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিম্বাবুয়ের বন্যপ্রাণী কর্তৃপক্ষ জানিয়েছে, হাতিগুলোর সংখ্যা নিয়ন্ত্রণ এবং খাদ্য সংকট দূর করতে এই পরিকল্পনা। বর্তমানে দেশটিতে হাতির সংখ্যা 84,000, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। কিন্তু এত বড় সংখ্যক হাতি খাদ্যের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। শুধু জিম্বাবুয়েই নয়, নামিবিয়াও চলতি মাসের শুরুতে 7 শতাধিক প্রাণী জবাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এতে রয়েছে হাতি, জলহস্তী এবং জেব্রা। উদ্দেশ্য, ক্ষুধার্ত মানুষের জন্য খাবার সরবরাহ। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েছে। অনেক পরিবেশবিদ বলছেন, হাতি ও অন্যান্য প্রাণীর ওপর এই নির্ভরতা দীর্ঘমেয়াদে আফ্রিকার পরিবেশগত ভারসাম্য নষ্ট করবে। হাতির মাংস জিম্বাবুয়ের মানুষের খাদ্য সংস্কৃতির অংশ নয়। তবে দুর্ভিক্ষ এবং খাদ্য সংকটের মতো চরম পরিস্থিতিতে সরকার হাতির মাংস সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও খাদ্যের এই সংকটের কারণে দেশটিতে ঠিক কত মানুষের মৃত্যু হয়েছে তার সরকারি কোনো পরিসংখ্যান নেই। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 2023 সালের শেষের দিকে জিম্বাবুয়ের জনসংখ্যার প্রায় 40% অর্থাৎ 7.1 মিলিয়ন মানুষ খাদ্য সংকটে ভুগছিল। এর মধ্যে কয়েক লাখ মানুষ চরম অপুষ্টি ও অনাহারের ঝুঁকিতে ছিল। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বলছে, দুর্ভিক্ষ বা খাদ্য সংকটের কারণে মৃত্যুর পরিসংখ্যান সরাসরি জানানো কঠিন, কারণ অনাহার থেকে সৃষ্ট রোগ এবং দুর্বলতার কারণে মৃত্যুর কারণগুলো সাধারণত সংজ্ঞায়িত করা হয় না। তবে অতীতে অনাহার এবং অপুষ্টিজনিত কারণে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। 2008-2009 সালের খাদ্য সংকটে আনুমানিক কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল। বর্তমানে পরিস্থিতি আরও জটিল, কারণ জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক সংকট পরিস্থিতি আরও গুরুতর করে তুলেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।